জয় হিন্দ, জয় ভারত। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ইন্ডিয়ান পলিটির একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এমার্জেন্সি। এমার্জেন্সির উল্লেখ ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 18 আর্টিকেল 352 টু 360 মধ্যে রয়েছে। এমার্জেন্সি প্রেসিডেন্ট জারি করতে পারেন যুদ্ধকালীন পরিস্থিতিতে, বহিরাগত শত্রুর আক্রমণের ক্ষেত্রে, ইন্টারনাল কোনো ডিস্টারবেন্স যদি হয়, বা কোনোভাবে যদি সশস্ত্র অভ্যুত্থান বা আর্মড রেবেলিয়ান হয়, তখন কিন্তু প্রেসিডেন্ট এই এমার্জেন্সিটা কিন্তু জারি করতে পারেন। তো এমার্জেন্সির উল্লেখ 352 টু 360 মধ্যে রয়েছে, সেখানে ন্যাশনাল এমার্জেন্সির উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে 352-তে। স্টেট এমার্জেন্সির উল্লেখ রয়েছে 356-এ, যেটাকে প্রেসিডেন্ট রুলও বলা হয়, এবং 360-তে ফিনান্সিয়াল এমার্জেন্সির সম্পর্কে উল্লেখ রয়েছে। তো ন্যাশনাল এমার্জেন্সি এখনো পর্যন্ত তিনবার জারি করা হয়েছিল। ফার্স্ট হচ্ছে 1962-তে ইন্ডিয়া চায়না ওয়ারের সময়, 1971-এ ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময়, 1975-এ ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে কিন্তু সেটা জারি করা হয়েছিল। এই ন্যাশনাল এমার্জেন্সির সময় স্টেট লিস্টে থাকা সাবজেক্টগুলো লেজিসলেশন করতে পারে পার্লামেন্ট আর্টিকেল 249 অনুযায়ী। 20 এবং 21 যে আর্টিকেল দুটো রয়েছে, সেই দুটো কোনোভাবেই এমার্জেন্সির সময় সাসপেন্ড করা যায় না। ন্যাশনাল এমার্জেন্সির অ্যাপ্রুভাল সেটাকে 1 মাসের মধ্যে পেতে হয় জারি করার, 1 মাসের মধ্যে, এবং 6 মাস অবধি এক্সটেন্ড করা যায়। 6 মাস পর সেটাকে আবার অ্যাপ্রুভাল পেতে হয়, যদি সিচুয়েশন আন্ডার কন্ট্রোল না থাকে সেটাকে আনস্পেসিফাইড পিরিয়ড অবধিও কিন্তু সেটা এক্সটেন্ড করা যেতে পারে। এরপরে চলে আসছে আমরা স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে কি দেখা যায়, যে কোনো গভর্নমেন্ট, যদি কোনো স্টেট গভর্নমেন্ট কনস্টিটিউশন অনুযায়ী শাসনভার পরিচালনা করতে না পারেন, সেখানে কনস্টিটিউশনাল যে মেশিনারি সেটা যদি ব্রেক হয়ে যায়, এবং কোনোভাবে যদি গভর্নমেন্ট কোল্যাপস হয়ে যায়, কোনোভাবে মেজরিটি না পায়, অল্টারনেটিভ গভর্নমেন্ট ফরমেশন সেখানে না হয়, তাহলে সেখানে কিন্তু গভর্নরের রিপোর্টের থ্রুতে প্রেসিডেন্ট স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল জারি করতে পারেন অ্যাকর্ডিং টু আর্টিকেল 356। স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে যদি দেখি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 4 বার স্টেট এমার্জেন্সি এখনো পর্যন্ত জারি করা হয়েছিল, এবং ফার্স্ট পাঞ্জাবে কিন্তু স্টেট এমার্জেন্সি জারি করা হয়েছিল। স্টেট এমার্জেন্সি জারি করার 2 মাসের মধ্যে অ্যাপ্রুভাল পেতে হয়, 6 মাস অবধি সেটাকে এক্সটেন্ড করা যায়, এবং ম্যাক্সিমাম 3 বছর অবধি সেটাকে এক্সটেন্ড করা যেতে পারে পার্লামেন্টের অ্যাপ্রুভালের পর। ফিনান্সিয়াল এমার্জেন্সি এখনো পর্যন্ত ভারতবর্ষে জারি করা হয়নি। ফিনান্সিয়াল এমার্জেন্সির উল্লেখ আর্টিকেল 360-তে রয়েছে। ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হওয়ার 2 মাসের মধ্যে তাকে অ্যাপ্রুভাল পেতে হয়। এবার হচ্ছে যদি আমরা দেখি যে 358-এ কি বলা রয়েছে, 358-এ বলা রয়েছে যে আর্টিকেল 19-এ উল্লেখিত যে মৌলিক অধিকারগুলো, সেগুলো কিন্তু প্রেসিডেন্ট এমার্জেন্সির সময় রদ করতে পারেন বা সাসপেন্ড করতে পারেন, এবং আর্টিকেল 359-এ বলা হয়েছে যে কোর্টে অ্যাপিল করার যে অধিকার, সেটাও কিন্তু এমার্জেন্সির সময় রদ করা যেতে পারে।